নমস্কার। আমি আপনাদের সামনে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রথমে আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে তারপর আমার দর্শক শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। আজকের আমি শ্রীমদ্ ভগবত গীতার বিশ্বরূপ দর্শন 11 অধ্যায় পাঠ করব। আজকের আমি 36 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব। প্রথমে ছন্দে পাঠ করে যাব, তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ করব। এই অধ্যায়টা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত শ্রেষ্ঠ এবং মহান, কারণ ভগবান এই অধ্যায়ে নিজের স্বরূপ অর্জুনকে দেখিয়েছেন। সেই জন্য এই অধ্যায়টা আমাদের ধীরে ধীরে ছোট ছোট পর্বে পাঠ করে শ্রদ্ধার সাথে ভক্তি ভরে পাঠ করে এবং বুঝে আমাদের এই ভগবানের স্বরূপ আমাদের অন্তরে অনুভব করতে হবে। আজকে আমি পাঠ শুরু করছি। 36 থেকে 44 নম্বর শ্লোক প্রথমে ছন্দে পাঠ করে যাচ্ছি। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্য়া জগৎ প্ররিষ্যত্তনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘাঃ কস্মাচ্চ তেন নমিরন্মহাত্মন গরীয়সে ব্রহ্মণোऽপ্যাদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস ত্বমক্ষরং সদসত্তৎপরং যৎ ত্বমাদিদেব পুরুষः পুরাণः ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যং চ পরং চ ধাম ত্বয়া তतं বিশ্বমনন্তরূপ বায়ুর্যমগ্নির্বरुणः শশাঙ্কः প্রজাপতিস্ত্वं প্রপিতামহশ্চ নমো নমস্তে তু সহস্রকৃত্বः পুনশ্চ ভূয়োऽপি নমো নমস্তে নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমোऽস্তু ते सर्वत एव सर्व अनन्तवीर्यामित विक्रमस्त्वं सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः सखेति मत्वा प्रसवं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानं तवेदं मया प्रमादात् प्रणयेन वापि यच्चावहासात्मसत्कृतोषि विहारशय्यासनभोजनेषु एकोऽथवाप्यच्युत तत्समक्षं तत्क्षामये त्वामहमप्रमेयम् पितासि लोकस्य चराचरस्य तमस्य पूज्यश्च गुरुर्गरीयान् न तत्समोऽस्तभ्यधिकः कुतोऽन्यो लोकत्रयेऽप्यपतिमप्रभाव तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीश मीड्यं पितेव पुत्रस्य सखीव सख्युः प्रिय प्रियायार्हसि देव सोढुम्। এই 44 নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ ছন্দে করে নিলাম। এবার আমি 36 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকীর্ত্য়া জগৎ পরিষ্যত্তনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘাঃ। এখানে অর্জুন বলছে, অর্জুন ভগবানের তো নানা রকম স্বরূপ দেখেছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখেছিল। তারপরে অর্জুন ভগবানকে হাত জোড় করে প্রার্থনা করছে যে আপনি শান্ত হন এবং আপনার স্বরূপ কি, কিসে কি জন্য আপনি এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তা আপনি আমাকে বলুন, আমি বুঝতে পারছি না। তো ভগবান অর্জুনকে শান্ত করলেন। শান্ত করে এবার নিজের স্বরূপ ভগবান দেখাবেন এরপরে শান্ত রূপ। তো আমরা ভগবানের শান্ত রূপ দেখতেই তো অভ্যস্ত। আমরা ভগবানের উগ্র রূপ দেখলে সেটা আমরা সহ্য করতে পারি না, আমাদের ভয়ঙ্কর ভীতি হবে। তো অর্জুনও তো আমাদেরই মতো একজন মানব। তো অর্জুনেরও ভয়ঙ্কর ভীতি হয়েছিল ভগবানের সেই ভয়ঙ্কর রূপ দেখে।
তাই অর্জুন এবার হাত জোর করে ভগবানের স্তুতি করছে এবং 36 নম্বর শ্লোকে অর্জুন বলছে যে হে ঋষিকেশ, তোমার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত হয়ে যে তোমার অনুরক্ত হয় এ যুক্তিসঙ্গত, কারণ তুমি প্রাণীগণের একমাত্র গতি। আবার তেমনি রাক্ষসেরা যে ভীত হয় চারিদিকে পলায়ন করে তাও স্বাভাবিক, কারণ তুমি দুষ্টদের ভয়ের কারণ, এবং সিদ্ধগণ যে তোমাকে নমস্কার করেন তাও যথার্থই বটে। তো এখানে অর্জুন যা যা দেখেছিলেন যে ভগবানের সেই ভয়ঙ্কর রূপ দেখে দুষ্টেরা রাক্ষসেরা ছুটোছুটি করছে, সিদ্ধগণ হাত জোর করে ভগবানের স্তুতি করছে এবং মাহাত্ম্য কীর্তন করছে ভগবানকে তুষ্ট করার জন্যে। তো তাই অর্জুন এখানে প্রথম 36 নম্বর শ্লোকে বললেন যে যা যা তুমি যা বলছো, তোমার মাহাত্ম্য কীর্তন সমস্ত জগৎ আনন্দিত হয়ে যে তোমার অনুরক্ত হবে, তোমার ভক্ত হবে, তা যুক্তিসঙ্গত। কারণ তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বজগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজ করছো, তা অর্জুন বিশ্বরূপে দর্শন করে নিয়েছে। তো সেই জন্য অর্জুন এবার ভগবানের হাত জোর করে স্তুতি করছে। এরপরে আমি 37 নম্বর শ্লোক পাঠ করছি। কস্মাচ্চতেন নমেনন মহাত্মন গরীয়সে ব্রহ্মণোপ্যাদিকর্তে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসৎ তৎপরং যৎ। অর্থ বলছি, হে মহাত্মান, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি ব্রহ্মার গুরু এবং আদি কর্তা, অতএব সমগ্র জগৎ তোমাকে কেন নমস্কার করবে না? যা ব্যক্ত ও যা অব্যক্ত সে সবই তুমি, এবং সৎ ও অসতের অতীত যে অক্ষর ব্রহ্ম তাও তুমি, অর্থাৎ তুমি ছাড়া এই ত্রিজগতে অন্য কিছুই নাই। অর্জুন এটাই দেখেছে ভগবানের রূপ। ত্রিজগতে ভগবান বিশাল ভয়ঙ্কর শরীর নিয়ে, চতুর্দিকে ভগবানের মুখ, চতুর্দিকে ভগবানের উদর, চতুর্দিকে ভগবানের সহস্র হস্ত পদ মুখ, এবং বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুধু পরমেশ্বরই বিরাজ করছেন, এবং তার শরীরের মধ্যে সমস্ত দেবতারা এবং সমস্ত যা যা ত্রিকালের যা যা ঘটনা সমস্ত তার শরীরের মধ্যে ঘটে যাচ্ছে। অর্জুন এই দেখেছে এবং এবার এইগুলো কি অর্জুন স্মরণ করে বলছে যে তুমি ব্রহ্মারও পিতা, পিতারও পিতা, তুমি আদি কর্তা, কারণ তোমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, দেবতারাও তোমার থেকে সৃষ্টি হয়েছে, তা আমাদের শাস্ত্রে আছে। তাই অর্জুন দেখেছে বিশ্বরূপে। এবং কেন তোমাকে নমস্কার করবে না? সিদ্ধ পুরুষরা, দেবতারা সকলেই তোমাকে নমস্কার করছে, এবং তোমার ভয় রাক্ষসরা পলায়ন করছে, কারণ তুমি অশুভকে নাশ করো, দুষ্টকে বিনাশ করো তুমি। এখানে তারপরে এই শ্লোকে বলছে যে তুমি ব্যক্ত যা অব্যক্ত সবই তুমি, আবার সৎ অসতের অতীত অক্ষর ব্রহ্ম তাও তুমি, অর্থাৎ তুমি ছাড়া এই ত্রিজগতে আর কিছুই নাই, সমস্ত কিছুতে তুমিই বিরাজ করছো। 37 নম্বর শ্লোক হয়ে গেল। 38 নম্বর শ্লোক পড়ছি। তোমাদি দেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধান বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বম অনন্ত রূপ। 38 নম্বর শ্লোকের অর্থ বলছি, হে অনন্ত রূপ, তুমি আদি দেব, অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয় স্থান, তুমি জ্ঞাতা ও জ্ঞাতব্য, তুমি পরম ধাম, তুমি এই সমগ্র বিশ্ব জুড়ে অবস্থান করছো। ভগবানের অর্জুন যা যা দেখেছে সেগুলোকে ভগবান অর্জুন হাত জোর করে স্তুতি করে স্মরণ করে বলে যাচ্ছে যে তুমি আদি অন্ত মধ্য সবই তুমি, সমস্ত ত্রিজগৎ তোমার মধ্যে, তুমি সমস্ত ত্রিজগৎ জুড়ে বিরাজ করছো। তাই অর্জুন দেখেছে ভগবান সেই স্বরূপ, এবং ভগবানের সেই স্বরূপ আর হাত জোর করে অর্জুন প্রার্থনা করে বলে যাচ্ছে। এরপরে 39 নম্বর শ্লোক পড়ছি। বায়ুর যমগ্রীন বরুণ শশাঙ্ক প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ নমো নমস্তে তু সহস্র কীর্তঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। 39 নম্বর শ্লোকের অর্থ বলছি, তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, তুমি লোক, পিতা ব্রহ্মা ও ব্রহ্মার জনক, তোমাকে সহস্রবার নমস্কার করি, আবার তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। অর্জুন ভগবানকে পুনঃ পুনঃ নমস্কার করছে, সহস্রবার নমস্কার করছে, চতুর্দিকে নমস্কার হচ্ছে, সামনে পেছনে চতুর্দিকে নমস্কার করছে, কারণ ভগবান সামনে পেছন উপর নিচে চতুর্দিকে ভগবানের স্বরূপ, নানা রূপে তিনি সমস্ত চতুর্দিকে তিনি স্বয়ং বিরাজ করছেন, সেটাই অর্জুন দেখছেন। তাই জন্য অর্জুন বারবার ভগবানকে প্রণাম করছে। 39 নম্বর শ্লোক পাঠ হলো। 40 নম্বর শ্লোক করছি। নম
पुरस्तादथ पृष्ठतस्ति नमोस्तुते सर्वत एव सर्व अनंत बीरजामित विक्रमस्तं सर्वं समाप्नोषि ततोषि सर्वः। 40 নম্বর শ্লোকের অর্থ বলছি। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখ হইতে নমস্কার করি, পশ্চাৎ দিক হতে নমস্কার, তোমাকে সকল দিক হইতে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র বিশ্বে এক আত্মা রূপে ব্যক্ত হয়ে রয়েছ। তুমি ছাড়া কিছুই নেই, সমস্তই তুমি, সেই জন্য তুমি সর্বস্বরূপ। ভগবানকে অর্জুন বারবার প্রণাম করছে, ওপরে নিচে চতুর্দিকে প্রণাম করছে, কারণ ভগবান চতুর্দিকে, ভগবানকে যেদিকে তাকাচ্ছে সেদিকে ভগবানের স্বরূপ। কারণ ভগবানের বিশাল রূপ, সহস্র সহস্র হস্ত, সহস্র সহস্র পদ, সহস্র সহস্র মস্তক, চতুর্দিকে ভগবানের রূপই দেখছে। তাই জন্য অর্জুন চতুর্দিকেই ভগবানকে প্রণাম করছে, অনুস্তুতি। এবার 41 নম্বর শ্লোক পড়ছি। सखेति मत्वा प्रसभं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानं तवेदं मया प्रमादात् प्रणयेन बापि। 41 নম্বর শ্লোকের অর্থ বলছি। এবার অর্জুন বলছে, তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমাদি আদি না জেনে তোমাকে শুধু সখা মনে করে আমি ভুল করে প্রণয়বশত হে কৃষ্ণ হে যাদব হে সখী এইভাবে অশোভন ভাবে অর্থাৎ অবিবেচনাপূর্বক সম্বোধনে যা কিছু বলেছি সবকিছুর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন ভগবানকে তো সখা মনে করতো। ভগবান এই বিশ্বরূপ দেখার আগে অর্জুন প্রথম অধ্যায়ে আমরা দেখেছি, পড়েছি, অর্জুন সখা মনে করে ভগবানের যে আদেশ তা পালন করতে ও প্রস্তুত ছিল না। তারপরে ভগবান ওকে অনেক জ্ঞান দিলেন, ব্রহ্ম জ্ঞান দিলেন, তারপর বিশ্বরূপ দেখালেন, তারপরে অর্জুন ভগবানের আদেশ পালন করার জন্য প্রস্তুত হলো। তো ভগবানকে প্রথমে অর্জুন সখাই মনে করেছিল, নিজের মতোই ও একজন সামান্য মনুষ্য মনে করেছিল। তো সেই জন্য ভগবানকে বলছেন যে আমি তোমাকে সখা মনে করি, আমি তোমাকে বন্ধু মনে করি, হে কৃষ্ণ হে যাদব হে সখা এইভাবে তোমাকে সম্বোধন করেছি, তোমাকে অসম্মান করেছি, অমর্যাদা করেছি, তাই জন্যে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। 41 নম্বর শ্লোকের অর্থ বলা হলো। 42 নম্বর শ্লোক পড়ছি। যচ্ছা বাহাষাট বসৎকৃতোষি বিহার শय्यासन भोजनेषु एको थवाप्यच्युत तत्समक्षम तत्क्षामये त्वामहम प्रमेयम। 42 নম্বর শ্লোকের অর্থ বলছি। এবার অর্জুন বলছে, হে অচ্যুত, আহার বিহার শয়ন ও উপবেশন কালে একাকী অথবা বহু জনের সমক্ষে পরিহাস ছলে তোমার কত অমর্যাদা করেছি। হে অচিন্ত প্রভাব, সেই সবের জন্য তোমার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন বারবার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছে, বারবার ভগবানের কাছে বলছে যে আমি অপরাধ করেছি, তোমার অসম্মান করেছি, অমর্যাদা করেছি, আমায় ক্ষমা করো। 43 নম্বর শ্লোক পড়ছি। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর্গরীয়া না ত্বৎ সমস্তভ্যদিকা কুতন্য লোকত্রয়প্য প্রতিমা প্রভাব। 43 নম্বর শ্লোকের অর্থ বলছি। হে অপ্রতিম প্রভাব পুরুষ, তুমি এই চরাচর বিশ্বের পিতা, তুমি পূজ্য, গুরুবৎ এবং গুরুরও গুরু অপেক্ষা অধিক সম্মানার্থ। এই ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে হতে পারে। এবং ভগবান অর্জুনের স্তুতি করছে এবং ভগবান যা বুঝতে পেরেছে অর্জুন, এবার অর্জুনের বোধোদয় হয়েছে যে ভগবান সর্বশ্রেষ্ঠ এবং তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজ করছেন, তিনি পরম ব্রহ্ম। এই স্তুতি করে ভগবানের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছে, যাতে অর্জুন শিশুর মতো, যেমন শিশুরা অপরাধ করলে মা বাবার কাছে ক্ষমা চায়, সেরকম শিশুর মতো সে নিজেকে অনুভব করে ভগবান কাছে বিশাল রূপ, বিশাল ভয়ঙ্কর সেই রূপ দেখে অর্জুন ভীত এবং তার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছে অর্জুন। এবার 44 নম্বর শ্লোক পড়ছি। তস্মাৎ প্রণম্য পরিধায় কায়ং প্রসাদয়ে ত্বমহমিষমিদ্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যুঃ প্রিয় প্রিয়ায়ার্হসি দেব সৌরভ। 44 নম্বর শ্লোকের অর্থ বলছি। হে পূজনীয় দেব, আমি তোমার কাছে অপরাধী, তাই দণ্ডবৎ প্রণাম করে তোমার কাছে তোমার প্রসন্নতা ভিক্ষা করছি। তুমি সকলের বন্দনীয় ভগবান, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তুমিও তেমনি আমার সব অপরাধ ক্ষমা করো। ক্ষমা প্রার্থনা করে ভগবানকে যাতে অর্জুন প্রসন্ন করতে পারে এবং নিজেও ক্ষমা চেয়ে নিজেও
অপরাধ যে বোধ অর্জুনের মনের মধ্যে হচ্ছে সেটাও শান্ত হবে। তাই অর্জুন বারবার ভগবানের কাছে ক্ষমা চাইছে। 44 নম্বর শ্লোক পর্যন্ত আমার পাঠ এবং অর্থ বলা হয়ে গেল। এই পর্বটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মহান এবং শ্রেষ্ঠ। এইটা ছোট ছোট পর্বে পাঠ করাই ভালো, কারণ এটা বুঝতে পড়তে এবং অভ্যাস করতে সময় লাগবে। এর পরের পর্বে আমি 45 থেকে 55 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলেই অধ্যায় সমাপ্ত হবে। তারপরে আমি 1 থেকে 55 নম্বর শ্লোক পর্যন্ত তার পরের পর্বে আমি সম্পূর্ণ ছন্দে পাঠ করে যাব। আপনারাও প্রতিদিন গীতা নিয়ে বসবেন এবং প্রতিদিন পাঠ করবেন। এটা একবার পাঠ করলে আপনারা গীতা স্মরণে রাখতে পারবেন না, অভ্যাসও করতে পারবেন না। কেন, গীতা তো ব্রহ্মবিদ্যা, এটা অত্যন্ত কঠিন। ভগবান বলেছেন সহজ করে, কিন্তু অত্যন্ত কঠিন বিদ্যা। তো এটা আয়ত্ত করাও কঠিন, তাই জন্য এই অভ্যাস প্রতিদিন করতে হয়। আপনারাও প্রতিদিন গীতা নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে আপনারাও পাঠ করবেন। আজকে আমি এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের ভালো লাগে, সামান্য কল্যাণ হয়ে থাকে, মঙ্গল হয়ে থাকে, তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে এই গীতা সকলের কাছে পৌঁছে যায় এবং আপনি ভগবানের ভক্ত হয়ে ভগবানের এই বাণী যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি। ভগবানের দাস হয়ে, ভগবানের ভক্ত হয়ে আমরা যেন এই গীতার বাণী সকলের কাছে, আমাদের সাধ্য মতো সকলের কাছে পৌঁছে দিতে পারি, তাই জন্য আমাদের চেষ্টা থাকে। আজকে এখানে সমাপ্ত করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম, হরি ওম।